হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো, আমরা সরস্বতী পুজোর ঠাকুর আনতে যাচ্ছি, সেই ব্লগটাই তোমাদের কাছে তুলে ধরেছি। আমরা সবাই পাড়ার লোক সব একসাথে হয়েছি। বিকেল 4টের সময় বেরিয়েছি, ঠাকুর আনতে বেরিয়ে পড়েছি। প্রচুর আনন্দ মজা, মানে কি বলবো, এই দিনটার অপেক্ষায় আমরা থাকি যে কবে সরস্বতী পুজো আসবে। সরস্বতী পুজো এমন টাইমে হয়, এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার ঠিক আগে বা পরে 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 পড়লে তো মানে খুবই আনন্দ, একটু বক্স বাজাতে পারবো, কেননা প্রত্যেকটা ছেলেমেয়েরই পরীক্ষার ব্যাপারটা থাকে। তা আমার ছেলেরও উচ্চ মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারির 12 তারিখে, আর মাধ্যমিক 2 তারিখে, আর 23 তারিখে সরস্বতী পুজোটা পড়েছে, তাও প্রায় এক সপ্তাহের মতো পিছিয়ে। তা আর আমার গলাটা এই যে ভেঙে গেছে, ঠাকুর আনতে গেছি, ঠান্ডা, খুবই ঠান্ডা ছিল সরস্বতী পুজোটায়, কেননা জানুয়ারির অনেক তাড়াতাড়িতেই পড়ে গেছে সরস্বতী পুজোটা। তাই তোমরা দেখতেই পাচ্ছ সবার গায়ে সোয়েটার ফোয়েটার পরা, আমার গলাটা প্রচণ্ড ভেঙে গেছে, তাই আমার গলার সাউন্ডটা এরকম আসছে। দেখো বন্ধুরা, আমরা শেওড়াফুলি যাত্রায় গেছি, ঠাকুরটা দেখো কত বড় হয়েছে, সবাই গাড়িতে তুলছে। আমরা অনেকে এসেছি ঠাকুর নিতে। তা আমরা যখন ঠাকুর উঠাচ্ছে, এত বড় ঠাকুর, আমরা ভাবছি আমরা যখন ঠাকুর ওঠাবে আমরা যাব কি করে, যেহেতু আমরা সব গাড়িতে করে এসেছি, সবাই ভাবছি যাব কি করে। তা কেউ বলছে আগে ঠাকুর উঠুক, আমরা না হয় ট্রেনে করে চলে যাব। তা ওই চেপে চুপে সবাই বলছে না, কেউ ট্রেনে যাব না, আমরা সবাই চেপে চুপে ঠাকুরের পাশেই যাব। সবাই আমরা ঠাকুরের পাশেই চেপে চুপে উঠেছি। ট্রেনের এই গাড়ির মধ্যে মানে খুব হা হি হি হচ্ছে, খুব আনন্দ হচ্ছে, খুব মজা হচ্ছে। সিঙ্গারা কেনা হলো, একটা মিষ্টির দোকানে দাঁড় করিয়ে সবার জন্য সিঙ্গারা কেনা হলো, সিঙ্গারার সঙ্গে চাটনি দিল, সিঙ্গারা চাটনি সবাই খেলাম আমরা। আর ভেবেছিলাম গাড়ির মধ্যে বক্সটা নিয়ে যাব, তা সবাই বক্স নেওয়ার কথা ভুলেই গেছে, বক্স আর নেওয়া হয়নি। আমাদের হাসিতেই মানে কাঁপি আমাদের। দেখো, ঠাকুর নিয়ে চলে এসেছি বাড়িতে, সবাই নামাচ্ছে, নামিয়ে মণ্ডপে ঢোকাচ্ছি।